আজ গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে ঈদ উৎসব। মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা সকাল থেকে ঈদের নামাজে মেতে উঠেছেন। সকাল থেকে রেড রোড সহ বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আর এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঈদ উপলক্ষে নিজের গ্রাম পাপুরিতে পরিবারের সদস্য এবং গ্রামবাসীদেরকে নিয়েই মেতে উঠেছেন জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে খুশির ঈদ। রাজ্যের বিভিন্ন জায়গাতেও ঈদের উৎসবে মেতে উঠেছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন এবং সেই মতোই ঈদ উপলক্ষে নিজের গ্রাম পাপুরিতে পরিবারের সদস্য এবং গ্রামবাসীদেরকে নিয়েই মেতে উঠেছেন জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। নিজে হাতেই রান্নাও করছেন তিনি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বছরভর কর্মব্যস্ততা থাকে, রাজনৈতিক ব্যস্ততা থাকে, তবে আজকের দিনটি একান্তই পরিবারের সঙ্গে কাটাতে চান। সেই মতোই নিজের গ্রাম পাপুরিতে পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ঈদ উৎসবে মেতে উঠেছেন কাজল শেখ। নিজেই হাত লাগাচ্ছেন রান্নাতে। কথা বলবো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন পাপুরি থেকে প্রতিনিধি সৌতিক চক্রবর্তী। চলে যাব সৌতিকের কাছে। সৌতিক, বছর ভোর কর্মব্যস্ততা থাকে, তবে ঈদের দিন যেন একান্তই নিজের দিন, পরিবারের সঙ্গে কাটানোর দিন, এবং সেই খোশ মেজাজেই কিন্তু কাজল শেখকে আমরা দেখছি এই মুহূর্তে। ছবিটা ঠিক কিরকম? দেখো, একেবারেই তাই, যে বছর ভর কিন্তু তিনি কর্মব্যস্ততা থাকেন এবং সকাল থেকেই কার্যত দেখা যেতে পারে যে বীরভূমের এ মাথা থেকে ও মাথা কিন্তু কার্যত ছুটে বেড়ান, দুস্থ মানুষদের পাশে থাকেন এবং পাশাপাশি তার বিভিন্ন কিন্তু পার্টির যে সমস্ত প্রোগ্রাম, জেলা পরিষদের বিভিন্ন যে সরকারি প্রোগ্রাম, সেগুলিতে কার্যত কিন্তু অংশগ্রহণ করেন জেলা সভাধিপতি তথা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। তার যে বেড়ে ওঠার যে গ্রাম নানুরের পাপুরি, সে পাপুরিতে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। তুমি বুঝতে পারছো যে আজকের দিনে কাজল শেখকে ঈদ উপলক্ষে কিন্তু এক আলাদা ছবি দেখতে পাচ্ছে মানুষ, এবং আজকে আবার বুঝতে পারছো যে কাজল শেখ রাঁধুনিদের সঙ্গে কিন্তু হাতে হাত লাগিয়ে তিনি কখনো ভাত রান্না করছেন, কখনো মাংস রান্না করছেন, কখনো বা সবজি কাটছেন। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, তুমি সরাসরি সেই ছবিও দেখতে পাচ্ছ, এবং কার্যত কিন্তু খোশ মেজাজে রয়েছেন আজকের দিনে। গ্রামবাসী থেকে শুরু করে পরিবারের সদস্য এদেরকে সঙ্গে নিয়ে আজকের এই অনুষ্ঠানে মেতে উঠছেন। দাদা, কাজল শেখকে আজকে কার্যত অন্য ছবি দেখা যাচ্ছে। কাজল শেখ আজকে রাঁধুনির বেশে রয়েছেন এবং বছর ভর কিন্তু আপনি কর্মব্যস্ত থাকেন। আজকের দিনে অন্য রূপে কি বলবে, কে মেতে উঠছেন আজকের দিনে? আমি আমার পরিবারের সঙ্গে আছি, সারা দিনটাই পরিবারের সঙ্গে থাকবো। আমার পরিবার বলতে এটা মুসলিম অধ্যুষিত গ্রাম, কিন্তু এই গ্রামে 1500 কাছাকাছি আমার হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা মায়েরা আছে। তাদের জন্য রান্না বান্না চলছে। প্রত্যেক বছর এটা হয়। ঈদের দিনে আমরা তাদের আমন্ত্রণ জানাই এবং পাপুরি দলীয় কার্যালয়ে প্রত্যেককে এখানে আসে, এবং তাদের জন্যে সকালের দিকে যেটা ছিল লাচা সামাই এবং দুধের ব্যবস্থা করা ছিল, তারা সামাই লাচা খেয়ে গেছে। এরপর দুপুর পর তাদের জন্য ভাত রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, আলু পোস্ত রান্না হচ্ছে, তারা খাবে। এটাই আমার তৃপ্তি যে আমরা হিন্দু মুসলমান, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের মধ্যে যে সম্প্রীতির একটা বাতাবরণ আছে, তারই নিদর্শন পাপুরি গ্রামে। শুধু এখন নয়, যখন দুর্গা পুজো হয়, আপনারা জানেন যে আমার গ্রামে যেহেতু একটি মুসলিম অধ্যুষিত গ্রাম, বিগত দিনে দুর্গা পূজা বা দুর্গা প্রতিমা আসতো না। এই গ্রামে মুসলিম যারা আমার ভাইয়েরা আছে, ইয়াঙ্গিন আছে, নব যৌবন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা 13 বছর হলো এই গ্রামে দুর্গা প্রতিমা নিয়ে আসি, এবং এই গ্রামে মায়েরা বোনেরা বাইরে কোথাও দুর্গা প্রতিমা দর্শনের জন্য যায় না। এটা আমাদের কাছে খুবই গৌরবের ব্যাপার। তাছাড়া ঈদের সময় এই গ্রামের মাত্র 4 থেকে 5টা ঘোষ পরিবার আছে, একটা নায়ক পরিবার আছে, বাকি যেগুলো আছে সবগুলো এসসি এসটি সম্প্রদায়ের মানুষ আছে, মায়েরা বোনেরা আছে, হিন্দু সম্প্রদায়ের সকলকে নিয়ে আমরা এভাবেই ঈদটা উদযাপন করি। এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার, এটাই বাংলার সম্প্রীতি। আমরা এভাবেই থাকতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এটাই শিখিয়েছেন, ধর্ম যা যা উৎসব সবার। তাই এই উৎসবে আনন্দ সকলে ভাগ করানোর জন্য আসে, এবং উৎসবে আমরা সকলে একসঙ্গে মাতোয়ারা হয়ে থাকি। সকাল থেকে কি কি করলেন না? সকাল থেকে প্রথমে ঈদের নামাজ উদযাপিত হয়েছে, নামাজ পড়েছি, নামাজ আদায় করেছি, উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি। পিছিয়ে পড়া বাংলাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন আমাদের বঙ্গজননী বাংলা মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সঙ্গে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়,
যিনি নবীন প্রবীণের মধ্যে সংমিশ্রণ ঘটিয়েছেন তাদের দীর্ঘায়ু কামনা করেছি। এবং বাংলার বুকে যেভাবে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এসে আমরা একসঙ্গে আছি সেভাবে যেন থাকতে পারি, এটাই উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি। এবং নামাজ আদায় করার পরে আমরা এখানে এসেছি দলীয় কার্যালয়ে। আমার হিন্দু ভাইয়েরা তারা সকলে এসে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে এবং তাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি। দুপুর পর আবার তাদের সঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করবো, পাত পেরে একসঙ্গে বসে খাবো, এটাই আমাদের আনন্দ। এই মেলা ঈদ উপলক্ষে কিছু দূরে গেলে দেখতে পাবেন দোকান বসে গেছে, প্রায় 20 থেকে 30টা দোকান তারা পোশাক সাজিয়েছে, দোকান সাজিয়েছে। ওখানে সমস্ত সম্পদে মানুষ গিয়ে হাজির হবে বিকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। ওখানে আমরা ঈদটা এইভাবে উদযাপন করবো আনন্দের সঙ্গে, উল্লাসের সঙ্গে, উদ্যমের সঙ্গে। তবে একেবারেই তাই যে নানুরের এই যে পাপুরি গ্রাম মূলত জেলা সভাধিপতি বেড়ে ওঠা গ্রাম, ছোটবেলার গ্রাম, সেই গ্রামেই কার্যত পরিবারের সদস্যদের সঙ্গে যেমন মেতে উঠছেন তেমনি কিন্তু গ্রামবাসীদের সঙ্গে মেতে উঠছেন। এবং বিকালে যে মেলা রয়েছে ঈদ উৎসব উপলক্ষে সেই মেলাতে কিন্তু তিনি যাবেন এবং সকলের সঙ্গে আনন্দ তিনি কিন্তু ভাগ করে নেবেন। একদমই সৌতিক, ধন্যবাদ তোমাকে। আমার সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সৌতিক চক্রবর্তী। এবং যে ছবি আপনারা দেখলেন কাজল শেখ, তিনি আজ নিজে হাতেই রান্না করছেন। পরিবারের সকল তো বটেই, পাশাপাশি গ্রামের মানুষজন এবং বলে রাখি ধর্ম নির্বিশেষে মানুষজন তাদের এই ঈদের যে উৎসব সেখানে আমন্ত্রণ করা হয়েছে। সকালেও এসেছিলেন এবং দিনভর বেশ কিছু আয়োজন রয়েছে কাজল শেখের তরফে। সব মিলিয়ে ব্যস্ততাকে মূলত দূরে সরিয়ে রেখে আজকের দিনটি খোশ মেজাজে উপভোগ করছেন কাজল শেখ।